শিক্ষার্থীদের জন্য জীবন দিলেন শিক্ষিকা মেহরিন, যিনি রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রক্তে দেখা সাহসিকতা। নাম মেহরিন চৌধুরী। জীবনের শেষ মুহূর্তেও যিনি শুধু একটাই সিদ্ধান্ত নিয়েছিলেন, শিক্ষার্থীদের কিছু যেন না হয়। ৪৬ বছর বয়সী মেহরিন চৌধুরী ছিলেন মাইলস্টোন কলেজের কোঅর্ডিনেটর। ক্লাসে শতাধিক ছোট্ট প্রাণ ছিল তার দায়িত্বে। যখন বিকট শব্দে কেঁপে ওঠে ভবনের গায়ে গায়ে, তখন তিনি নিজের ভয় ভুলে দরজা খুলে দেন, শিক্ষার্থীদের তাড়িয়ে তাড়িয়ে বের করে আনেন। তার সেই ১ মিনিটের সিদ্ধান্তে বেঁচে গেছে অন্তত ২০ জন শিক্ষার্থী। তবে নিজের জন্য সময় রেখে যেতে পারেননি। আগুনের গ্রাসে দগ্ধ হন সম্পূর্ণ শরীর। তারপর দীর্ঘ কয়েক ঘন্টা লড়াই করে প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটেই থেমে যায় তার শেষ শ্বাস। মেহরিন চৌধুরী শুধু একজন শিক্ষিকা ছিলেন না, তিনি ছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাইঝি। একসময় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সেবায় নিয়োজিত ছিলেন কারাগারে ও হাসপাতালে। তবে নিজের পরিচয়ে অহং ছিল না তার। ছাত্রছাত্রীদের কাছে তিনি ছিলেন মেহরিন ম্যাডাম, যিনি ক্লাসে হাসতেন, আদর করতেন, পড়াতেন ঠিক মায়ের মতো। তার বাবা MR চৌধুরী রাষ্ট্রপতির মৃত্যুর পর পরিবার সামলেছেন। সেই ধারাবাহিকতায় মেহরিন চৌধুরী দায়িত্ব নিয়ে সামলেছেন জীবনের প্রতিটি অধ্যায়, নীরবে, নিঃস্বার্থভাবে। এই দুর্ঘটনা শুধু শিক্ষার্থীদের নয়, গোটা জাতির হৃদয়কে স্পর্শ করেছে। একজন মানুষ যিনি চাইলে নিজের জীবন বাঁচাতে পারতেন, তিনি বেছে নিলেন দায়িত্ব। যেখানে ভয় সবাইকে তাড়িয়ে নিয়ে যায়, সেখানে তিনি দাঁড়িয়ে রইলেন প্রহরীর মতো। তার আত্মত্যাগ আমাদের মনে করিয়ে দেয়, মানবতার সত্যিকার রূপ কখনো শব্দে নয়, বরং কাজে। তিনি হারিয়ে গেছেন ঠিকই, কিন্তু রেখে গেছেন এমন এক আলোকবর্তিকা যা ভবিষ্যতের প্রতিটি তরুণকে সাহস ও মানবতার পাঠ শেখাবে। মেহরিন চৌধুরীর নাম ইতিহাসের পাতায় থাকবে না হয়তো বড় অক্ষরে, কিন্তু প্রতিটি ছাত্রছাত্রীর হৃদয়ে তিনি থাকবেন চিরকাল। একজন শিক্ষক, একজন রক্ষক, একজন বীর নারী হয়ে।